الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল-হাদি খিদমতে কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকেল থেকে শুরু করে এ পর্যন্ত যোগ্য বুজুর্গ ওলামা হযরতদের জবানে আপনারা গুরুত্বপূর্ণ নসিহাত আলোচনা শ্রবণ করে এসেছেন। মাহফিলের একেবারে শেষ লগ্নে, শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গিয়েছি বরকতের নিয়তে আল্লাহর কালামের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা কাহাফের 103 এবং 104 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমি যে সূরা থেকে আয়াত তিলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল কাহাফ। এক সময়ে সূরা কাহাফ নারী পুরুষ সকলে মুখস্থ রাখত। একটা সময় গেছে যখন সূরা কাহাফের তিলাওয়াত কোরআন প্রেমিকরা খুব বেশি করত, কারণ এই সূরাও প্রতি জুমাবারে, শুক্রবারে তিলাওয়াত করার সুন্নত আমল বিদ্যমান রয়েছে। যারা ইয়াউমুল জুমআতে শুক্রবারে সূরা কাহাফ তিলাওয়াত করবে, নিয়মিত যারা সূরা কাহাফের তিলাওয়াতকারী হবে, তাদের জন্য খুশখবর হলো তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকেও হেফাজত করবে। এ কারণে সূরা কাহাফ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন সকলে খুব বেশি তিলাওয়াত করতেন। সূরা কাহাফ এটা তিলাওয়াত করলে ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা কি চলে গেছে না আইতাছে? হ্যাঁ, নবীর যুগে তো ১৫০০ বছর আগে, তখন দাজ্জালের ফিতনা আরো দূরে ছিল, এখন তো কাছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনায়ে দাজ্জাল থেকে পানাহ চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহর রাসূলের দোয়া।
নবীজি দোয়া করেছেন। উম্মতকে দোয়া করার তালিম দান করেছেন, কারণ দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর যে দাজ্জাল এক হাতে আগুন, আরেক হাতে পানি, এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম নিয়ে আগমন করবে। তার কাছ থেকে যারা পানি পান করবে, তার অনুগত যারা হবে, তার জান্নাতের দিকে যারা অগ্রসর হবে, তারা দুজকে পড়ে যাবে। আর যারা অটল ঈমান নিয়ে দাঁড়িয়ে থাকবে, দাজ্জালের আগুনে যারা প্রবেশ করবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দাজ্জাল এত বড় ভয়ঙ্কর ফিতনা হবে যে সে মানুষকে কতল করবে, আবার মানুষকে জীবিত করবে। মানুষের সামনে গিয়ে বলবে, তোমার মা বাবা মারা গেছে, অনেক দিন হয়েছে, দেখতে মনে চায় না? তোমার মা বাপ কার দেখতে মনে না চায়? দাজ্জাল মৃত পিতা মাতার জিয়ারত সন্তানকে করাইয়া দিবে, কারণ ইবলিস তার অনুগত হবে। ইবলিসকে সে আদেশ করবে যে তার পিতা মাতার আকৃতিতে তার সামনে দাঁড়িয়ে যাও, তো মা বাবার জিয়ারত করাবে। এগুলো দেখে অনেকে দাজ্জালের দলে চলে যাবে। যারা দাজ্জালের দলে চলে যাবে তারা দোজখে পড়ে যাবে। আর সূরা কাহাফ তিলাওয়াতকারী খাঁটি মুমিন যারা, তারা দাজ্জাল দেখে বলতে থাকবে, এতদিন পর্যন্ত ছিল ইলমুল ইয়াকিন, আলেমদের মুখ থেকে শুনেছি দাজ্জাল তুই বড় ফিতনা আইবি, কিন্তু এখন চোখে দেখলাম আয়া পড়ছাস, এখন হয়ে গেছে আইনুল ইয়াকিন। এতদিন ছিল ইলমুল ইয়াকিন, এখন হইছে আইনুল ইয়াকিন। যত কিছুই দেখাস তোরে চিনা ফেলাইছি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা যারা বলবে তারা দাজ্জালের হাতে তারা শহীদ হইলেও সাথে সাথে তারা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফিতনায়ে দাজ্জাল কঠিন ফিতনা। এই ফিতনায়ে দাজ্জাল থেকে বাঁচতে নিজের সন্তানদেরকে দোয়া শিক্ষা দেওয়া চাই, কারণ কিয়ামত নিকটবর্তী। প্রজন্মকে শিক্ষা দেওয়া চাই যে তোমরাও দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, আপনি আমাকে দাজ্জাল থেকে হেফাজত করেন, দাজ্জালের ফিতনার থেকে আমি পানাহ চাই। ফিতনা বড় ভয়ঙ্কর জিনিস। ফিতনা না চিনলে সমস্যা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। হত্যাকাণ্ড যতটা ভয়ঙ্কর, তার চেয়ে ফিতনা বেশি ভয়ঙ্কর। এ কারণে আল্লাহর রাসূল ফিতনার থেকে বাঁচার দোয়া শিখাইছেন। বলেছেন তোমরা ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে দোয়া করো, আয় আল্লাহ, দাজ্জাল থেকে পানাহ চাই, ফিতনা থেকে পানাহ চাই। যে ফিতনা বুঝে আসে, যেটা বুঝে আসে না, প্রকাশ্য ফিতনা, গোপন ফিতনা, সব ফিতনার থেকে তোমার কাছে পানাহ চাই। এই দোয়া উম্মতকে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন। তো দোয়া করব, আয় আল্লাহ, আমাকে সকল প্রকারের ফিতনার থেকে আপনি হেফাজত করেন। আমাদের বুজুর্গরা বলেন, যারা প্রতিদিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আরেকটু স্পষ্ট করো ভিতরে, ইকো কমাও, যারা প্রতিদিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, তাদেরকে আল্লাহ তাআলা সকল প্রকারের ফিতনার থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেমন ফিতনায়ে হাসিনা, এটাও একটা ফিতনা। এই ফিতনা যারা না চিনছে ওরা মরছে। যেমন এই ফিতনা সালমান এফ রহমান চিনে নাই, এত কিছু বোঝার পরও বেচারা এখন জেলখানায় শিক গুনতেছে আর জেলের ভাত খাইতেছে। যেমন এই ফিতনাকে কালা মানিক চিনে নাই, সে বিচারপতির চেয়ার থেকে নেমে কলা পাতায় শুইছে, ঠিক না? আওয়ামী লীগ ফিতনা। এটাকে যদি কেউ না চিনে তাহলে স্বাধীনতা ভারতের কাছে বিক্রি হয়ে যাবে। এটাকে যদি কেউ না চিনে, এই আওয়ামী লীগ ফিতনাকে যদি কেউ না চিনে, তাহলে মুসলমানের ঘরে হিন্দুর সন্তান জন্মগ্রহণ করবে।
হিন্দুত্ববাদ জন্মাবে। ফিতনা, ফিতনা চিনতে হয়, ফিতনা চিনাইতে হয়, প্রজন্মকে ফিতনা সম্পর্কে সতর্ক করতে হয়। হাসিনার ফিতনার থেকে তারাই বাঁচতে পারছে বেশি যারা সূরা কাহাফ পড়েছে অথবা সূরা কাহাফ যারা পড়ে তাদের সাথে চলাফেরা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা হাসিনা ফিতনার থেকে হিফাজত করেছে। আলেম ওলামারা সূরা কাহাফ তিলাওয়াতকারী, এই কারণে হাসিনাকে আলেমদের চাইতে বেশি আর কেউ চিনে নেই। ওলামায়ে কেরাম সেই 13-তে রক্ত দিয়েছে শাপলা চত্বরে, বারবার তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ওই যে এটাও যে দাজ্জালের মতো ফিতনা, এর হাতে মরা যায় কিন্তু এর মুড়ি দেওয়া যায় না। কেমন ফিতনা যে বুঝার কায়দা নাই সে কি করতে চায়। ভাব দেখে মনে হয় বুজুর্গ আব্দুল কাদের জিলানী, ভাব দেখে এরকম মনে হয়। কারণ প্রতিদিন 70 রাকাত নফল নামাজ, প্রতিদিন কোরআন মজিদের তিলাওয়াত, হাতে তসবিহ, মাথায় পট্টি, সুন্দর বড় হাতার জামা, আর উপজেলায় উপজেলায় মসজিদ নির্মাণ করে যে জয়নামাজে বয়ে থাকে, এ যে খোদার বিরোধী এটা বোঝা যায়। তো আস্ত ফিতনা ছাড়া আর কিছু। মসজিদ নির্মাণ করে প্রতি থানায় থানায় একটা একটা মসজিদ, কিন্তু মসজিদে কাউরে নামাজ পড়তে বলে না, সবাই বলে ধর্ম যার যার ব্যাপার, মনের ব্যাপার, তোমরা পূজায় যাও। কত বড় ফিতনা চিন্তা করছেন। বানাইছে একটা মসজিদ, প্রতি থানায় সব লোকদেরকে দাওয়াত দিছে কোন দিকে, পূজার দিকে, পূজা করার জন্য দাওয়াত দেয় যে উৎসব সবার সব পূজায় বড় উৎসবে চলে আসো। শুধু তাই নয়, মুসলমানের সন্তানকে হিন্দুত্ববাদ শিখাইতে গোমাতা মুসলিম সিলেবাসের ভেতরে ঢুকাইছে, শিক্ষা সিলেবাসে ঢুকাইছে মুসলমানদেরকে পড়ানোর লেগে। ট্রান্সজেন্ডার প্রবেশ করাইছে, ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়াইছে, পক্ষান্তরে মুসলমানদেরকে আল্লাহ ভুলাইছে, রসুল ভুলাইছে, দিন ভুলাইছে, ইসলাম ভুলাইছে। সন্তানরা দিন সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না। দিনী শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে। এই আপনারা বলুন তো, দিনী শিক্ষা কি ঐচ্ছিক নাকি আল্লাহর নির্দেশ? দিনী শিক্ষা কি ঐচ্ছিক শিক্ষা না ফরজ শিক্ষা? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে দিনী শিক্ষা, ধর্ম শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। আর এটাকে বানাইছে ঐচ্ছিক, এটা ফেল করলেও সার্টিফিকেটের কোনো ভেজাল নাই। এটা ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে। কেন? মুসলমানের মাটিতে হিন্দুত্ববাদ আর নাস্তিক্যবাদ আর কাদিয়ানি মতবাদের, চাষাবাদের চৌকিদারি রয়েছে। ফিতনা চিনা মুশকিল। যদি আপনি আপনার সন্তানকে ফিতনা না চিনান, তাহলে আপনার সন্তান ফিতনা কি জিনিস এটা বুঝবে না। এ কারণে মাদারিসে কওমিয়াতে কিতাবুল ফিতান পড়ানো হয়। ফিতনার অধ্যায়, কিতাবের অধ্যায়ের নামই ফিতনা অধ্যায়। সব ফিতনা সম্পর্কে জাতিকে সজাগ করো, ফিতনা চিনাও। তো ফিতনা থেকে বাঁচতে শক্তি দরকার একটা। গুনাহ থেকে বাঁচতে যেমন শক্তি দরকার, ফিতনা থেকে বাঁচতেও শক্তি দরকার। ইবাদতের ভেতরে গুনাহ থেকে বাঁচার শক্তিও আছে, ফিতনার থেকে বাঁচার আমলও আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ পড়বে তারা গুনাহ থেকে বেঁচে যাবে। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকারের পাপাচার আর গুনার কাজ থেকে বাঁচায় রাখবে। ঠিক ওই রকম কেউ যদি সূরা কাহাফের তিলাওয়াতকারী হয়, যারা সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার থেকেও বাঁচায় রাখবে। তাহলে সন্তানদেরকে সূরা কাহাফ পড়ার মতো, ফিতনার যুগ, এখন তো ফিতনার যুগ, ফিতনা অনেক বেশি। সূরা কাহাফ পড়ার মতো
কোরআনের শিক্ষা সন্তানকে দেয়া অভিভাবকদের জন্য তো ফরজ। এই সময়ে প্রতিটি অভিভাবকের জিম্মাদারি তার সন্তান যেন সূরা কাহাফ পড়তে পারে, এতটুকু ইলম। সূরা কাহাফ কি নুরানি নামাজ শিক্ষা বই পড়লেই তো পড়তে পারবে আশা করা যায়, নাকি বলেন? এই কথা বলেন, নুরানি নামাজ শিক্ষা বইয়ের অতটুকুন ধর্ম শিখলে সূরা কাহাফ পড়তে পারবে? সকালবেলায় সূরা ইয়াসিন পড়তে পারবে? সূরা আর রহমান ভোরবেলায় পড়তে পারবে ফজরের আগে? রাতের বেলায় সূরা মুলুক পড়তে পারবে? এগুলো পড়ার দরকার নেই। এই পড়াগুলো আমাদের সমাজে নাই, কিন্তু প্রতিদিন নাটক দেখা, সিনেমা দেখা ঠিকই ঢুকে গেছে। এই পড়াগুলো নাই বিধায়ী সন্তানদেরকে আমরা ভালো মন্দ, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝার যোগ্যতাটুকুনো ওদেরকে উপহার দিতে আমরা পারি নাই, ব্যর্থ হয়ে গেছি আমরা। তাহলে এই দায়িত্বটা নেওয়া দরকার না সবার? সন্তানদেরকে বিশুদ্ধ কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা দেব ইনশাআল্লাহ। জোরে করে বলেন। নাকি এই খেদমতে কোরআন পরিশোধ করে বছরে একবার তাফসীর শুনলেই তো কোরআনের হক আদায় হয়ে যাবে, তাই না? কি কোরআনে কারীমের হক নেই? কোরআনে কারীমের এক নাম্বার হক কোরআনকে ইজ্জত করা, কোরআনকে মহব্বত করা 2 নম্বর হক। 3 নম্বর কোরআনকে বিশুদ্ধ করে তিলাওয়াত করা। কোরআনে কারীম যারা বিশুদ্ধ তিলাওয়াতকারী হবে এই ফিতনার যুগে, যারা কোরআন তিলাওয়াতকারী হবে এরা ফিতনা চিনবে, এরা ফিতনা চিনবে। জগতে কিছু মুসলমান আছে এরা ফিতনা চিনে না। আরে কাদিয়ানি রে চিনে না, তাহলে মনে করেন কিরকম আজহালুন নাস, জাহেলে মুরাক্কাব। এটা নিজে যে গন্ড মূর্খ ধর্মের ব্যাপারে, ও নিজেও জানে না ও মূর্খ। কাদিয়ানি ও মুসলিম এটাও জানে না। কাদিয়ানি ফিতনা কেউ যে চিনে না, তাহলে তার মূর্খতার শিকড় কত দূর চলে গেছে। আমার তো 22 দিন রিমান্ড ছিল মাত্র। মামলা হইল আমি ককটেল নিক্ষেপকারী, আর মামুনুল হকের মামলা হইল উনি মানিব্যাগ চুরিকারী, আর আমি মেরেছি ককটেল। বাইতুল মুকাররমের উত্তর গেটে নাকি আমি ককটেল মেরেছি। খোদার কসম আমি ককটেল চোখে দেখি নাই, ছবিতে দেখছি, ককটেল সচক্ষে দেখি নাই। আর আমার বিরুদ্ধে মামলা, আমি ককটেল মারছি। মামলা হইল 22টা, 22 দিন রিমান্ড, 10টা তো একেবারে সচল। এই 22 দিনের রিমান্ডে পুলিশের নানা রকম প্রশ্ন আছে। তবে পুলিশের ভেতরেও মুমিন মুসলমানও তো আছে। এক ওসি সাহেব তো আমাদেরকে গ্রেফতার করার 7-8 দিনের মাথায় সে তার চাকরি থেকে রিজাইন দিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে, পুলিশের চাকরি আর করবে না। এবং আমি জেলখানা থেকে বের হওয়ার পরে তার বাড়িতে প্রোগ্রাম করেছি, সর্বপ্রথম প্রোগ্রামটা এই পুলিশের বাড়িতে করছি। ভালো মানুষও আছে, কিছু পুলিশ এরকম আছে যারা রিমান্ডের জন্য দরজা টরজা আটকাইছে, লাঠি লুটি হাতে লয়ে ঢুকছে, স্ট্যাম্প হাতে আছে, হকি স্টিক আছে, এটি লয়ে এই ঢুকছে লাঠি লুটি সহ। ঢুইকা ভেতর থেকে দরজা বন্ধ করছে, মনে হয় যেন এখন পিটাইব। লাঠিগুলা রাইখা জড়ায়া ধইরা হাউমাউ করে কান্না করে চোখের পানি ফেলে কেঁদেছে, আর বলেছে হযরত দরজা আটকাইছি রিমান্ড করতে না, আপনার কাছে মাপ চাইতে। হাত পা বান্ধা, কি করব হযরত। আছে ভালো মানুষ তো আছেই, কিন্তু এরকম খবিস আছে যে আইসা জিজ্ঞাসা করে, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? তার মানে এটা এমন বড় মূর্খের মূর্খ, কাদিয়ানি যে কাফের এটাও জানে না। তা আমি জিজ্ঞেস করলাম, কাদিয়ানি কাফের, কাফেরের সাথে আবার মিলমিশ করার পদ্ধতি কি? কয় না, একটু সমঝোতা করে চলা। কয় কাদিয়ানির কি আসলেই কাফের? তার মানে আপনি এখনো জানেন না কাদিয়ানি কাফের, তো আপনিও ঈমান নষ্ট। কাদিয়ানিকে যে কাফের বলে না সেও কাফের। কাদিয়ানিকে কাফের না বললেও সে কাফের, এটা যদি কেউ না জানে তাহলে তো বহু মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। যদি না জানলে, কথা বলেন ঠিক না, ঠিক করে বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে না?
নাস্তিকতা করে, মুরতাদ বেঈমান, তাকেও যদি কেউ মনে করে মুসলিম, সে একজন মুসলিম, এটা যদি মনে করে, তার ইমান থাকবো? নাস্তিকরে মুসলমান মনে করলে কথা বলেন না কেন, থাকবে? তাই এইটা সন্তানকে শিখাইতে হইব না যে নাস্তিকতা এটা একটা ফিতনা, ওরা বেঈমান, ওরা নবীকে আক্রমণকারী, ওদের মুসলিম দেশে মুসলিম পরিচয়ে থাকার অধিকার নাই, ওরা ফাঁসির উপযুক্ত, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। এটা জানা দরকার না মুসলমানের? ইদিয়া জানবে? এটা জানার মতো শিক্ষা সিলেবাস আমার স্কুলে বিদ্যমান নাই, অথচ মুসলিম দেশ, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, এইটা জানার কোনো একাডেমিক শিক্ষা আমার সন্তানকে দেয়া হয় না। সে ফিতনা চিনে না, সে কাদিয়ানি চিনে না, সে নাস্তিক চিনে না, সে ইহুদি চিনে না, সে নাসারা চিনে না, আর সে কালিমাওয়ালা মুমিনের মর্যাদাও বুঝে না, চিনে না। আমার এক বন্ধু এক সাংবাদিকের জানাজায় গেছে, সেও সাংবাদিক, মুফতি এনায়েতুল্লাহ, সে এক সাংবাদিকের জানাজায় গেছে, বৃদ্ধ সাংবাদিক, বয়োবৃদ্ধ সাংবাদিক মারা গেছেন। এই সাংবাদিকের সন্তান থাকে বিদেশে, বিদেশ থেকে তার সন্তান এসেছে জানাজা পড়তে, সাথে নিজের ছেলেকে নিয়ে আসছে, পিচ্চি ছেলে, এটাকেও নিয়ে আসছে, বিবিরেও নিয়ে আসছে। ছেলে সহ জানাজার মাঠে এসেছে। দাদার জানাজা শেষ হইলে নাতি বাবারে জিগাইতেছে, এই কথাটা বলে মুফতি সাহেব কেঁদে দিয়েছে। সন্তান তার বাবাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে জ্বালিয়ে দিবে? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। কার ছেলে জিগায় এই কথা? কার ছেলে জিগায়? মুসলমানের সন্তান জিজ্ঞাসা করতেছে, মুসলমানের সন্তান তার বাবাকে জিজ্ঞেস করতেছে দাদা সম্পর্কে, আব্বু দাদুর লাশ কি এখন আগুনে জ্বালাইবা? তার মানে কি? মুফতি সাহেব কান্দা দিয়া কয়, তার মানে হলো এই লোকের, এই ছেলে জানেই না যে পরকাল বলতে একটা কাল আছে, কবর বলতে একটা জগৎ আছে, বরজক বলতে একটা জগৎ আছে। আর মুসলমানের মৃত্যুর পরে তারে আগুনে পোড়ানো হয় না, তাকে কবরের জগতে দিয়ে দেওয়া হয়, আমল ভালো হলে সে কবরে জান্নাত পেয়ে যায়, এটা জানে না। আর যদি আমল খারাপ হয়, কবরে তার এমন একটা শাস্তি হয়, সে শাস্তি ভোগ করে, কেউ তা বুঝে না। এই জিনিসটা তাকে বুঝানো হয় নাই, অথচ এটা ঈমান। এই ঈমানদারি যার নাই, ও তো ঈমানই শিখে নাই এখনো। মুসলিম পরিচয় দিলেই মুসলিম হয়ে যায়, অথবা পাসপোর্টে মুসলিম, জাতীয়তা মুসলিম লেখা থাকলেই মুসলিম হিসেবে, মুসলিম পরিচয়, ধর্মে পরিচয় লেখা থাকলেই মুসলিম হয়ে যায়। তার তো এতটুকুন শিক্ষা থাকতে হয়। সে জানে না তার দাদার লাশটা এখন কি আগুনে পোড়ানো হবে নাকি দাফন করা হবে, এটা জানে না। অবশ্য এটা জেনে ফেলেছে হিন্দি সিনেমা দেখতে দেখতে, এতটুকুন বুঝেছে যে কিছু মানুষকে আগুনেও পোড়ানো হয়। এ কারণে তার সন্দেহ, তার দাদা কোন দলের। এই যে মুসলিম প্রজন্মের দ্বীনি বুঝের অধপতন, যেটার শিকড় গভীর তলদেশে চলে গেছে, এটার কারণ হলো মুসলিম ইসলাম শিখার যে চেতনা, ভাবনা, চেষ্টা, প্রচেষ্টা নাই। যতটুকুন উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে ইসলাম ইমানদারি শিখায়, এইটাকে আওয়ামী লীগ বন্ধ করার জন্য যারা আলোচনা করে তাদের লিস্টি ডাকাতের লিস্টের মতো থানায় জমা দিয়ে রেখেছিল, তারা যেন কেউ মাহফিল করতে না পারে। কোন জায়গায় মাহফিল হলে থানার থেকে ফোন আসতো, ওসি সাহেব বলতো যে আয়েন না হুজুর। এই তো এই উসমানীনগর থানাতে আমি ঢাকা থেকে সফর করে এসেছি, মাহফিল পর্যন্ত ঢুকে পড়েছি, ওসি সাহেব আমার হাত ধরে বলে, হুজুর উপরের নির্দেশ, আপনি বয়ান করতে পারবেন না। আমি ঢাকা চলে গেছি বয়ান না করে। এই আওয়ামী লীগের আমলে কেন এদেশের আলেমরা কি তোমাদের মতো হেলমেট বাহিনী প্রস্তুত করেছে নাকি? এদেশের আলেমরা কি তোমাদের মতো এদেশের যুব সমাজের হাতে ধারালো অস্ত্র তুলে দিয়েছে নাকি? তোমরা তো পুলিশের প্রহরায়, রাজপথে তোমরা মানুষ হত্যাকারী, খুনির খাতায় তোমাদের নাম। আর তোমরা এদেশের আলেমদের
জবান বন্ধ করে দিয়েছিলেন। কেন? এদেশের আলেমরা এদেশের যুব সমাজকে ঈমান শিক্ষা দেয়, আকীদা শিক্ষা দেয়, ধর্ম শিক্ষা দেয়, ইসলামের মূল্যবোধ শিক্ষা দেয়। মরার পরে কি হবে এটা শিক্ষা দেয়, মরার পরে কি হবে এটা শিক্ষা দেয়। সুতরাং একদিনের তাফসীর মাহফিল দিয়ে জাতির ধর্মীয় মূল্যায়নকে এস্টাবলিশ করা সম্ভব নয়। মুসলিম জাতির ধর্মের মূল্যায়নের জন্য আবার গোড়ায় ফিরে যেতে হবে। সেটা হলো আমার প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে আকায়েদ শিক্ষা দিতে হবে, ফিতনা শিক্ষা দিতে হবে। কোনটা জান্নাতের পথ, কোনটা দোজখের পথ সুস্পষ্ট করে দিতে হবে। যে তুমি এই পথে চলবে না, এটা তোমার পথ, তোমার গন্তব্য আল্লাহ পাকের জান্নাত। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এটা শিখানোর জিম্মাদারি কে পালন করবে? আলেম ওলামা খালি শহীদারি লইছে আর আমনে খালি ঘুম পারবেন। এইটা শিক্ষা দেওয়ার জিম্মাদারি তো আপনার। আপনাকে আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই নির্দেশ আপনাকে আল্লাহ দিয়ে বলছেন তুমি নিজেরেও দোজখ থেকে বাঁচাও, তোমার পরিবারকেও দোজখ থেকে বাঁচাও। নির্দেশ কার? চিল্লায় আওয়াজ করে বলেন কার? মৌলবীর প্রতি না আপনার প্রতি? খেয়াল আছে? এটা তো ভাইবাও দেখেন নাই যে আপনার প্রতি একটা নির্দেশনা জারি আছে। সুতরাং মুসলমান ভাইয়েরা, নিজের সন্তানকে ফিতনা শিখাইতে হবে, ফিতনা চিনাইতে হবে, ফিতনার থেকে বাঁচার আমল শিক্ষা দিতে হবে, ফিতনার পরিচয় তুলে ধরতে হবে, খাঁটি মুমিনের গুণ। খাঁটি মুসলমান কাকে বলে যতক্ষণ পর্যন্ত শিক্ষা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইবার চেষ্টা কিন্তু তার ভেতরে আসবে না। একটা মুমিনের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত তার আদর্শিক অবস্থানটা কি, এটা যদি মুমিনকে শিখায়া না দেওয়া হয় এই মুমিন তার ঈমান রক্ষা করতে পারবে না। ফিতনার জমানায় যদি ঈমান হারায় যায়, জন্মাবে মুসলমানের ঘরে কিন্তু বিদায় নিবে বেঈমান হিসাবে, জন্মগ্রহণ করবে ইসলামের পতাকা তলে কিন্তু মরণ হয়ে যাবে নাস্তিকের পতাকা তলে, ইহুদ নাসারার পতাকা তলে। কমাস কম প্রজন্মের মুসলিম সন্তানদের ঈমান সহ কবরে যাওয়ার পথ সুগম করতে সকল সন্তানদেরকে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। একটা তো ব্যক্তি চেষ্টা, ব্যক্তিগতভাবে আপনি আপনার পরিবার নিয়ে ভাববেন যে আপনি আপনার সন্তানের ঈমান আমল কেমনে ঠিক করবেন। আরেকটা হলো ব্যক্তি চেষ্টা করে একটা ঘর বাঁচান যায়, গোষ্ঠী বাঁচান যায় না, একটা জাতিকে বাঁচানো যায় না। এই জাতিকে তিল 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 করে হত্যা করার চক্রান্ত চলছে, তার ঈমান হত্যার চক্রান্ত। যেই কাঠামোকে ব্যবহার করে ইসলামের বিদ্বেষকে প্রতিষ্ঠা করা হচ্ছে, ঘরে বসে থাকার কায়দা নাই। ওই কাঠামো শুদ্ধ টান দিয়ে দাও, কাঠামো পাল্টাও। যে কাঠামোর দ্বারা তোমার সন্তানের ঈমানদারি রক্ষা হবে না, তোমার দেশে সেই সরকারি কাঠামোকে তুমি অক্ষত অবস্থায় থাকতে দিতে পারো না। এটাকে পরিবর্তন করো, সংবিধানকে সংশোধন করো, আওয়াজ তুলো। 70% 90% মুসলমানের দেশে সাংবিধানিকভাবে দ্বীনি শিক্ষার মূল্যায়ন এটা প্রতিষ্ঠা করার এখনই সময়। সুতরাং নিজেকে বাঁচাও, কারণ এই পৃথিবী আমাদের জন্য শেষ না।
এটা তো শুরু জগৎ মাত্র, এরপরে বরজখ আছে, এরপরে আখিরাতের জগৎ আর একটা অপেক্ষা করতেছে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। নাকি খাও দাও ফুর্তি করো? খাও দাও ফুর্তি করতে চাইলেই করা যায় না। হাসিনা পারে না, আর তুমি পারবা? হাসিনা কি খাও দাও ফুর্তি করতে পারছে? সে তার সর্বশক্তি ব্যবহার করে চেয়েছিল দুপুরের খাবারটা খাবে বলে রান্না করেছে, কিন্তু আল্লাহ খাইতে দেয় নাই। বোঝা যায় শক্তিধর হাসিনা নাকি আল্লাহ? সর্বশক্তিমান কে? সকল ক্ষমতা কার? আল্লাহর। তুমি এটা চিন্তা না যে আল্লাহ হাসিনারে খাইতে দেয় না, তোমার খাইতে দিব? কত চেষ্টা করলো ক্ষমতায় বসে থাকতে, রক্তের পরে বসে থাকতে পারলো না, বেচারি মাটি দিয়ে হাইটা যেতে পারলো না, পালায়া চলে গেল শেষ বেলা। ইতিহাস কলঙ্ক করে গেল। বাংলাদেশের ইতিহাসে কোন নেত্রী অথবা নেতার পালিয়ে যাওয়ার ইতিহাস নাই, একমাত্র হাসিনা ফেতনা, এটা পালিয়ে চলে গেছে। তুমি তোমার সন্তানকে কোন পথে চালাচ্ছ? তোমার সন্তান না জানি আবার এই 16 কোটি মুসলমানের দেশের ফিতনায় রূপান্তরিত না হয়। এইটা সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই সজাগ দৃষ্টিকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইতে ঘরের ভেতরে কোরআনে কারিমের তিলাওয়াত লাগবে। যে ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত হয় ও ঘরকে ফিতনা মুক্ত রাখার জিম্মাদার আল্লাহ হয়ে যায়। সন্তানকে আল্লাহর কোরআনের তিলাওয়াতকারী বানায়া ঘরের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াতকে জীবন্ত রাখবা, এটা সকল ঘরওয়ালাদের একটা মিশন। সাহাবায়ে কেরাম তাদের ঘরে প্রচুর পরিমাণে কোরআনে কারিমের তিলাওয়াত করতেন। এক সাহাবী ঘরের ভেতরে সূরা কাহফের তিলাওয়াত করতেছে। সাহাবী ঘরের মধ্যে সূরা কাহফ তিলাওয়াত করতেছেন। সাহাবী তিলাওয়াত করতেছেন সূরাতুল কাহফ। সাহাবীর সন্তানটা পাশে ঘুমিয়ে আছে। ছোট্ট একটা ঘর, কিন্তু ঘরের এক কোণায় আবার তার ঘোড়াটা বাঁধা আছে। আগের জমানায় এত বেশি ঘর দুয়ার মানুষের ছিল না। এখনকার বাড়ি ঘরগুলো অনেক বড় বড় ডুপ্লেক্স বাড়ি আছে। সন্তানের আলাদা ঘর, নিজের আলাদা ঘর, বেডরুম আলাদা, চাইল্ড রুম আলাদা, গেস্ট রুম আলাদা, ড্রয়িং ডাইনিং আলাদা, কিচেন আলাদা, বাথ আলাদা। কিন্তু এখন ডুপ্লেক্স বাড়ি, বাড়ির ভেতরে কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই। কিন্তু আগের জমানার মুসলমানের ঘর ছিল ছোট ছোট্ট ঘর। সাহাবী কোরআন পড়তেছেন, ছোট্ট একটা ঘর। সাহাবীর পাশে সাহাবীর সন্তানটা ঘুমায় রয়েছে। পাশে সাহাবীর ঘোড়াটা ঘরের এক কোণায় বান্দা আছে। তিলাওয়াতের ভেতরে এত মোহাব্বত আর এত ভালোবাসা। সাহাবী তিলাওয়াত করতেছে আর কুদরতি সাকিনার আলো ঘরের ভেতরে প্রবেশ করতেছে। আমাদের বর্তমান সময়ের ঘরের ভেতরে বাতির আলো আছে, কিন্তু রহমতের আলো নাই। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ঘর আমাদের ঘরের মতো বড় ঘর নয়। আল্লাহর রাসূলের ঘর ছোট্ট একটা ঘর, যার মধ্যে মাত্র 4টি কবরের জায়গা আছে। ছোট্ট একটা ঘর, ঘরের ভেতরে বাতি পর্যন্ত নাই। উম্মুল মুমিনিন বলেন, নবীজি ঘরের ভেতরে নামাজ পড়তেন, অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আমি নামাজরত সরওয়ারে দো আলম নবীর যায় নামাজের উপরে যায় শুয়ে থাকতাম, কারণ ঘরের ভেতরে বাতি নাই, কুপিতে তেল নাই। সাইয়্যিদুল মুরসালিন নবীর ঘরে বাতি নাই মাসের পর মাস। হযরত উম্মুল মুমিনিন আয়েশা বলেন, সরওয়ারে দো আলম
নবীজির ঘরে শুধুই মাত্র বাতিতে তেল নাই তা না, উম্মুল মুমিনিন বলে মাসের পর মাস চলে যেত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না। সাহাবী জিজ্ঞেস করে, উম্মুল মুমিনিন মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না, আপনারা তখন কি খেতেন? আপনাদের সংসার কিভাবে চলতো? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, কখনো কখনো কিছু খেজুর বাহির থেকে আমাদের ঘরে হাদিয়া আসতো। একটা খেজুর, এক গ্লাস পানি আমার আর আমার নবীর খাবার দিনের। কখনো কখনো একটা খেজুরকে দুই ভাগ করে অর্ধেক আমি খাতাম আর অর্ধেক হাবিবুল্লাহ খাইতেন। এক গ্লাস পানি পান করে আমাদের দিন পার হয়ে যেত। কখনো কখনো ক্ষুধার যাতনায় পেটে পাথর বাঁধা লাগতো। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার নবী, তোমার আমার সরদার, তিনি যদি দোয়া করতেন, আল্লাহ আল্লাহ গো তুমি উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দাও, তো উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য স্বর্ণ রূপান্তরিত করতেন। কিন্তু সেই রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবীর ঘরে বাতি নাই, চুলায় আগুন নাই, ফার্নিচার নাই, সুন্দর ডেকোরেশন নাই, কিন্তু নবীর ঘরে লম্বা লম্বা নামাজ আছে। হযরত আয়েশা বলেন, অন্ধকারের ভেতরে রাতে রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন। কখনো এক এক রাকাতে 3 পারা 4 পারা কোরআন নবী তেলাওয়াত করতেন। কখনো কখনো আল্লাহর রাসূল এই অন্ধকার ঘরের ভিতরে সিজদা দিয়ে কাঁদতেন। নবীর চোখের পানিতে জায়নামাজ মুসাল্লা ভিজা যেত। ঘুমন্ত অবস্থায় আমার হাত ভিজা বিছানায় পড়লে ভাবতাম মশকের পানি পড়েছে, কিন্তু খেয়াল করে দেখি নবীজি সেজদারত কাঁদতেছে, এগুলো নবীর চোখের পানি। কান মুখের কাছে নিলে আওয়াজ পাওয়া যেত আল্লাহর রাসূল উম্মতি উম্মতি বলে সারা রাত কাঁদতেছে। কখনো কখনো উম্মতের নাজাতের জন্য আল্লাহর রাসূল এত লম্বা সেজদা দিতেন, ঘরের ভেতরে এত লম্বা সেজদায় নবীজি পড়ে থাকতেন। হযরত আয়েশা বলেন, আমার ভয় হইতো না জানি সেজদারত আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। আমি পরীক্ষা করার জন্য নবীজির পায়ের আঙ্গুলি ধরে নড়াচড়া দিলে নবীজি পা শক্ত করে ধরতেন। তখন আমি বুঝতাম নবীজি বেঁচে আছেন, কিন্তু লম্বা সেজদা দিয়া নবীজি উম্মতের জন্য সারা রাত কেঁদেছেন, সারা রাত ঘরের ভেতরে সেজদা দিয়েছেন, লম্বা সময় ঘরের নামাজ পড়েছেন। যাদের ঘরে লম্বা নামাজ আছে, যাদের ঘরের মধ্যে রাতের আধারে মুসাল্লায় সেজদা আছে, এই ঘরগুলোর মালিকের নাম আসমানে আল্লাহ তাআলার গোলামের যে খাতাটা আছে, ও খাতার ভেতরে আল্লাহ তাআলা তুলে দেয়। বর্তমান জমানায় দামি ঘর বানাইলে গ্রিনিজ বুকে তার নাম উঠে যায়। শাহজাহান তাজমহল নির্মাণ করে তার নাম গ্রিনিজ বুকে চলে গেছে। আল্লাহর একটা গ্রিনিজ বুক আছে, যেটা বান্দার নির্বাচিত নামের বুক। ওই বুকের মধ্যে কিছু গোলামের নাম মহান আল্লাহ নিজের কুদরতি কলম দিয়া নিজের কিছু গোলামের নাম লেখে, যে বুকটার নাম ইবাদুর রহমান, যে বইয়ের নাম রহমানের গোলামের খাতা। এই খাতার ভেতরে আল্লাহ তাআলা ওই সকল বাড়িওয়ালাদের নাম ও খাতার ভেতরে আল্লাহ তাআলা উঠায় দেয়।
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের ঘরের জিন্দেগিতে রাতের বেলার নামাজ পড়ে, সেজদা করে, ঘরের ভেতরে আল্লাহকে ডাকাডাকি করে। অর্থাৎ যে ঘরের ভেতরে সেজদা আছে, যে ঘরে রাতের নামাজ আছে, এই ঘরের মালিকগুলোর নাম মহান আল্লাহ আসমানে তার বান্দার খাতার ভেতরে উঠায়া দেয়। কিন্তু তুমি ঘর বানালে, এ ঘরে আর্কিটেক্ট ডিজাইন আছে, সুন্দর ফার্নিচার আছে, ক্যালিগ্রাফি আছে, সুসজ্জিত ঘর, কিন্তু এই ঘরটা এত নোংরা যে এই ঘরের ভেতরে রহমতের ফিরিস্তা ঢোকে না। আমি এক বড়লোক মানুষের বাড়িতে দোয়ার জন্য গেছি, আমাকে নিয়ে গেছে মুসল্লি, কোটি টাকার সৌন্দর্যমণ্ডিত শুধু সাজসজ্জা, আর্কিটেক্ট ডিজাইন যেটা করেছে ডুপ্লেক্স বাড়ি, এতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমাকে নিয়ে বলে, হুজুর ঘরটা কেমন হলো? আমি বললাম মারাত্মক হয়েছে, আল্লাহ যেন এই ঘরের ভিতরে আপনার মৃত্যু না দেয়। কোন কি হুজুর? না, কোনো মসজিদে মরলে ভালো। কারণ হলো আপনার ঘরটা সুন্দর বটে, কিন্তু আপনি আপনার কারুকার্যের ভেতরে এমন কিছু এই ঘরের ভেতরে করেছেন যার কারণে এই ঘরে শয়তান ছাড়া কোনো ফিরিস্তা ঢোকার কোনো সম্ভাবনা নেই। একমাত্র আযাবের ফিরিস্তা ঢুকবে, রহমতের ফিরিস্তা ঢুকবে না। কারণ আপনি যে এই যে বাঙালি বধূ কলসি কাঠের কাতার করেছেন, ডিজাইন করে কাঠের ডিজাইন করলেন, এইটা লক্ষ লক্ষ টাকা খরচ করলেন। আবার কৃষক মাথায় দিয়ে ধান বুনতেছে, এটা ডিজাইন করলেন ঘরের ভেতরে। এই মূর্তিগুলো একে কি উদ্দেশ্যটা কি? না, আমি বাঙালি সংস্কৃতির স্মরণ করাই, আধুনিক যুগে বাঙালি সংস্কৃতির স্মরণ। আমি কই এই স্মরণ করাইতে যে নিজের ঘরটাকে মূর্তি সজ্জিত বানালেন, এটা খেয়াল করবেন না? এখন তো ঘরে রহমতের ফিরিস্তা ঢুকবে না, আপনি মরলে তো এখানে রহমতের ফিরিস্তা আইব না। কোটি টাকা দিয়ে ঘর নির্মাণ করলেন, কিন্তু এটার ভেতরে রহমতের ফিরিস্তা ঢুকার উপায় নাই। এমন সুসজ্জিত ঘর, যে ঘরে টিভির অভাব নাই, ক্যামেরার অভাব নাই, ওয়াইফাই কানেকশন সব কিছু আছে, কিন্তু আসমানি কোনো কানেকশন নাই, নামাজের কানেকশন নাই, রোজার কানেকশন নাই। আমি ওনার টয়লেট দেখলাম, বাথরুম দেখলাম, বাথরুমের ভেতরে দেখলাম, বাথরুমের ভেতরে আবার শুয়ে গোসল করার জায়গা বিরাট বড় আর একটা বানানো আছে, ওটা কি কয় আল্লাহ জানে। এইটা দেয়া আছে, তার ভেতরে আবার আধুনিক, এটা সুইচ দিলে পানি বেরিয়ে যাবে, সুইচ দিলে ঠান্ডা পানি ঢুকবে, গরম পানি ঢুকবে, শ্যাম্পু দেওয়া আছে, শ্যাম্পু ঢুকবে, আরামে বিভিন্ন স্টাইলে গোসল করবে। এই জায়গা তো ঘরের ভেতরে আছে, কিন্তু তার ঘরের ভেতরে দোয়া কালাম পড়ে একটু ওযু করার ওযুর জায়গা নাই, ঘরের ভেতরে ওযু করার জায়গা নাই। যেই ঘরে ওযুর জায়গা নাই, অথবা নামাজের মুসাল্লা বিছানোর প্রেয়ার রুম নাই, বাথরুম আছে, ড্রেসিং রুম আছে, ড্রয়িং রুম আছে, কিচেন রুম আছে, সব রুম আছে, প্রেয়ার রুম নাই, এমন ঘরের ভেতরে তো নামাজ হবে না। এমন ঘরের ভেতরে হবে সিনেমা, নাম হবে মুসলমানের ঘর, কিন্তু কাজে কর্মে হবে ইহুদ আর নাসারার ঘর। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। তাহলে আপনি ঘর বানান, কিন্তু আপনার ঘরটা যেন ইবাদতের ঘর হয়, আপনার সন্তান যেন ঘরে আপনাকে ইবাদত করতে দেখে, আপনার বিবিকে যেন আপনার মেয়েটা ইবাদত করতে দেখে। এমন একটা পরিবেশ যদি ঘরে কায়েম না করেন, শুধু রাষ্ট্রের উপরে ধর্ম শিক্ষার দায়ভার দিয়ে নিজে ও নিজের প্রজন্মকে দোজখের আগুন থেকে বাঁচান যায় না জনাব, মনে রাখবেন। নিজের চেষ্টা রাখবে তো। আল্লাহর রাসূলের ঘরের দিকে একটু তাকাই, আল্লাহর রাসূলের ঘরের মধ্যে বাতি নাই। নবীর ঘরে শুধু বাতি নাই তা না, লিখে রাখার মতো তথ্য তোমরা যারা স্কুল কলেজের ছাত্র লিখে রাখতে পারো, সেটা হলো মসজিদের নববীতে 9 হিজরি পর্যন্ত কোনো বাতি ছিল না। কত হিজরি পর্যন্ত?
নবম হিজরি পর্যন্ত মসজিদের ভেতরে, মসজিদের নববীতে কোনো বাতি ছিল না। অথচ মসজিদের নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই মসজিদের মুসল্লি হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, আব্দুর রহমান বিন আউফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে মাসউদ। এরা হলেন মসজিদের মুসল্লি যাদের সেজদার ওজন এত। ডক্টর ইকবাল বলে এই সাহাবীদের সেজদার ভারে মসজিদ থরথর করে কাঁপত। মসজিদে শুধু বাতি নাই তা না, মসজিদের ভেতরে বিছানা ছিল না, বিছানা ছিল না, মাটির ভেতরে নামাজ হতো। হাদিসে আছে একবার হযরত আলী আর হযরত ফাতেমা দুইজনে ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া হযরত আলী নিজের রাগ গুচ্ছাকে নিয়ন্ত্রণ করতে ঘর থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে মসজিদে যায় শুয়ে রয়েছে। কারণ রাগ যখন খুব বেশি উঠে যায় তখন শোয়া নিয়ম। রাগ উঠলে শোয়ার থেকে বহে, আর উঠলে বসার থেকে। আরো নিকটে যখন হয় তখন বসার থেকে দাঁড়ায়। এই হইল রাগের স্টাইল, তাই না? ইসলাম বলে উল্টা, রাগ উঠছে দাঁড়ানো ছিলি বস কমানোর জন্য। আরো রাগ উঠতেছে তো শুয়ে পড়ো, ওযু করো, গোসল করো, ঠান্ডা করো নিজের। এগুলো হলো তরিকা। তো হযরত আলীর তো খুব রাগ উঠছে। হযরত আলী মসজিদে নববীতে চলে গেছেন, যে শুয়ে রয়েছেন। আল্লাহর রাসূল ঘরে আসছেন। ফাতেমা, আলী কোথায়? কাজে লাগাইছি, গেছে গা। আল্লাহর রাসূল হযরত আলীকে তালাশ করতে বের হয়ে গেছেন। যায় দেখে হযরত আলী মসজিদের ভেতরে, হাদিস বলতেছি আমি, মসজিদের ভেতরে মাটির ভেতরে শুয়ে রয়েছে। তার মানে বোঝা যায় মসজিদে তখন কি ছিল না? শুয়ে রয়েছেন কেমিয়া, কি ছিল না? বিছানাও ছিল না মসজিদে। মসজিদের ভিতরে বালুর ভিতরে শুয়ে রয়েছে, মসজিদে নববীর ভিতরে। আর আল্লাহর রাসূল যায় হযরত আলীকে ডাক দিতেছে। কি বলে ডাকবে? ইয়া আবা তুরাব। হযরত আলীর কুনিয়াত হলো আবুল হাসান, হাসানের বাপ। কিন্তু নবীজি বলে ইয়া আবা তুরাব। ওই যে গায়ের ভিতরে বালি বুলি লেগে রয়েছে, ঘোরাঘুরি করছে যে রাগে মসজিদে, গায়ে তো মাটি লেগে রয়েছে। এই জন্যে আল্লাহর রাসূল বলে, এই মাটির বাপ, এই মাটির বাপ ওঠ। হযরত আলী বলেন, নবীজি আমারে মাটির বাপ কইয়া যখন ডাক দিছে, আমি বালিগুলা মুচ্ছা যে খুশিতে দাঁড়াইছি। রাহমাতুল লিল আলামিন আমাকে আবু তুরাব কইছে, ইয়া আবা তুরাব। এ কারণে হযরত আলীকে কেউ যদি ইয়া আবা তুরাব বলে ডাক দিতেন, উনি খুশি হয়ে যেতেন। নবী ডাক দিছে এই নামে একদিন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার মানে হলো মসজিদের ভেতরে বিছানা নাই, বাতি নাই, কিন্তু মসজিদের সেজদাগুলো এত ভারী, মসজিদ থরথর করে কাঁপে। আর এখন সব বরাত আইতাছে, দেখবা বাতির অভাব নাই, মিনারা শুদ্ধ বাতি হবে। ফাইজলামি বাদ দিও। মসজিদের এই বাতি আসল বাতি না, মসজিদের আসল বাতি হলো জিক্র, আজকার, ইবাদত, বন্দেগী। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। 9 সাল পর্যন্ত, 9 হিজরি পর্যন্ত মসজিদে কোনো বাতি ছিল না। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, তিনি মসজিদে বাতি জ্বালালেন, আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। হযরত তামিমে দারি এমন সাহাবী যিনি 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করতেন। বাতি ছিল না কিন্তু ইবাদত ছিল। এখন ঘর আছে, ইবাদত নাই। আরো সমস্যা হলো ইবাদত আছে, ঈমান নাই। যেমন হাসিনা, ইবাদত আছে, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে করে বলেন, ইবাদত আছে, ঈমান নাই। অথবা ইবাদত আছে, ইখলাস নাই। টুপি মাথায় দিছে ঠিক, নামাজ পড়ার জন্য না, ভোট চাওয়ার জন্য। এরকম হয় না? হ্যাঁ। আর যায় খালি নেত্রীর মাইকিং, আল্লাহর রাসূলের কথা নাই, খালি নেত্রীর কথা। নেত্রী নামাজ পড়ে, নেত্রী রোজা রাখে, নফল রোজা প্রতি মাসে 6টা রাখে, এগুলো খালি।
উনি ইস্তেমায় যায় বয়ে থাকে। এগুলা ইবাদত আছে, ইখলাস নাই। দান করতেছে, ইখলাস নাই। নামাজ পড়তেছে, ইখলাস নাই। অথবা ইবাদত করতেছে, মন করা মাসাইল নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এমন ইবাদত দিয়ে ইমানদারি রক্ষা করার কোনো কায়দা নাই। ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। বন্ধু, তাদের ব্যাপারে বলে দেন যারা ইবাদত অনেক গুণে কিন্তু ইবাদত নষ্ট হয়ে গেছে। মসজিদ গুণে মসজিদ নষ্ট হয়ে গেছে, নামাজ গুণে কিন্তু নামাজ নষ্ট হয়ে গেছে। নিজে নিজে হিসাব করে অনেক রোজা করছে কিন্তু রোজা নষ্ট করে ফেলেছে। মাসাইলের অভাব, ইখলাসের অভাব, অথবা ইমানদারি নষ্ট করে ফেলেছে। ইমান নষ্ট করে ইবাদত করে কোনো লাভ নাই। সুতরাং বন্ধু, উম্মতকে জানায়া দাও তারা যেন তাদের আমলকে বরবাদ না করে। আমল বরবাদ না করতে দ্বীনি শিক্ষা, সোহবতে আহলুল্লাহ, দাওয়াতে তাবলীগ এগুলোর বিকল্প নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং উলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়ে ইলম শিখবো। কারা কারা হাত তুলি। মাসাইল শিখবো, সন্তানকে শিখাবো, ইখলাস শিখবো। চিল্লায়া জোরে কোন ইনশাআল্লাহ। আর আলেমরা যা বলে মশওয়ারা মানবো। চিল্লায়া কোন ইনশাআল্লাহ। সুতরাং আলেম নাই যেখানে, এমনি এমনি বলেন, এমনি এমনি বলেন। আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। ইনশাআল্লাহ বলেন। সোজা করেন, সোজা করেন, মোট করেন। এই মাহফিলটাকে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, ধরে রাখবেন ইনশাআল্লাহ। এখন দোয়া হবে। মা বাবার নামে দোয়া না করে কেউ যাবেন না, উঠবেন না। আমার গাড়ির টাইম হয়ে গেছে 12:20 গাড়ি। সুতরাং আর দেরি করতে পারছি না। সুজা জোরে বলেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন। ঢুকো ঢুকো, ভলেন্টিয়ার ঢুকো, ভলেন্টিয়ার ঢুকো। ওদের এই তাফসীর কোরআনের এই মেলায় আপনি শরীক হন। আল্লাহ তাআলা এই ছোট্ট একটি সহযোগিতাও যেন আপনাদের নাজাতের জন্য উসিলা করে। বিশেষভাবে আমাদের তোফায়েল ভাই, উনি আমার 2010 সাল থেকে আমার বয়ানের ভক্ত। এই আজকে প্রথম উনি বসে সরাসরি আমার বয়ান শুনলো। আর আগামীকালকে উনি লন্ডন চলে যাবে। এই মাহফিলকে কেন্দ্র করে ওনার দেশে অবস্থান করা এই সময় আজকে, এবং মাহফিলে উনি যথেষ্ট ব্যস্ততার ভেতর দিয়েও সময় দিয়েছেন মাহফিলে আপনাদের সাথে শরীক থাকতে, এবং এই প্যান্ডেল মাইক এগুলোর ইন্তজাম করে দিয়েছেন। আশাবাদী ওদের এই কোরআনের আয়োজনে আগামীতেও তোফায়েল ভাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর আপনারাও এই যুবকদের এই আয়োজনটাকে যুবকদের ঈমান, আকীদা, আমল বিশুদ্ধকরণের জন্য ওদের পাশে আপনারাও দাঁড়িয়ে যাবেন। সমাজ সংশোধনে, ধর্মীয় আলোচনা, কোরআনে কারীমের তাফসীর এবং ঈমান এবং আকীদা শিক্ষায় এর অনেক বড় অবদান রয়েছে। এই অবদানের কারণেই একটা মূর্তিও কোনো হুজুরের ভাঙতে হয় নাই। হুজুরগর ভক্তরাই ভাঙ্গা সব শেষ দিয়ে দিছে 24 ঘন্টার ভেতরে। কোনো মৌলবী কোনো মূর্তিতে হাত লাগায় নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আসতে বললেন কেন? চিল্লায় জোরে বলেন। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। চরমনার পীর সব মূর্তি ভাঙছে, মামুনুল হক ভাঙছে, আইয়ুবী ভাঙছে। না না না, আছে ভাঙন্যার লোক, তারাই ভাঙছে। 24 ঘন্টা লাগে নাই, সব বুড়িগঙ্গা পর্যন্ত নিয়ে যায় নাই, জায়গায় দাফন করে বেলাইছে। শুধু দাফন করে নাই, পেশাবো করে দিছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। এই দেশ হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার দেশ না, এটা কোরআনের দেশ, এটা সুন্নাহর দেশ, এটা 16 কোটি মুসলমানের দেশ। আছে প্রয়োজনে রক্ত দেব, ঈমান দেব না, স্বাধীনতা কাউকে দিব না। ইনশাআল্লাহ বলে বলেন। ইনশাআল্লাহ আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওই যে মুগ্ধরা মুগ্ধ ছাড়ায় চলে গেছে, সারা জনম জাতি ওদের কথা বলবে। আবু সাইদ এই মাটির জন্য বুকটান করে রক্ত দিয়ে গেছে, সারা জনম জাতি তাদের কথা বলবে। আর যারা এই জাতির সাথে গাদ্দারি করেছে তাদেরকেও জাতি স্মরণ
রাখবে, স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। চোখের পানি দেখে আবার ভুলে যাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আল হাদির যুবকেরা মেহনত করেছে, প্রবাসীরা সাহায্য সহযোগিতা করেছে, কোরআনের মেলা জমেছে। দুহাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও, মজমাকে কবুল মঞ্জুর করে নাও, তোফায়েল ভাইকে কবুল করে নাও, রিজকে বরকত দাও। ইয়া আল্লাহ দেশের খেদমত করাও, আরো যত মেহমানরা রয়েছে তাদের কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যুবকগুলাকে কবুল করে নাও, এই যুবকগুলাকে তোমার হাতে আমানত। আল্লাহ যৌবনের গুনাহ থেকে ওদের বাঁচাও। ইয়া আল্লাহ অনেকের আব্বা আম্মা কবরে, তাদের মাফ করে দাও। নিজের হাতে বাপ কবরে রেখেছে, নিজের হাতে মা কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা নাই আল্লাহ তাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়াও, প্রজন্মের সন্তানদেরকে ইমানদার বানাও। এই দেশ, এই জাতিকে কবুল করো, এই জাতিকে রক্ষা করো। সারা দুনিয়ায় কালিমার পতাকা উড়ায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও। আমাদের সকলকে দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত কল্যাণ মঙ্গল দাও, অকল্যাণ হতে আমাদের বাঁচাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাফা হবে না, সালামে বিদায়। আমার হাতে সমস্যা, অপারেশন।